ভিতর একটা তরল পদার্থ থাকে যেটাকে আমরা বলি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা আমাদের ব্রেইনের থেকে তৈরি হয় এবং সারা নার্ভাস সিস্টেমে এটা প্রবাহিত হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ হচ্ছে আমাদের ব্রেইনের ওয়েটটাকে কমিয়ে রাখা এবং আরেকটা হচ্ছে যে টোটাল নার্ভাস সিস্টেমকে আমাদের ব্রেইন স্পাইনাল কর্ড যে মেরুদণ্ড আছে সেখানে সে নিউট্রিশন দেয়, সে পুষ্টি প্রদান করে। এই পুষ্টি প্রদান করা এবং ব্রেনের ওজন কমানো এই দুটো তার প্রধান কাজ। কিন্তু এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা যদি যথাযথভাবে প্রপারলি প্রবাহিত না হয় তাহলে হয় কি যে এটার প্রেশারটা বাড়তে থাকে। এই প্রেশার বাড়ার কারণে যেটা সাধারণত বাচ্চাদের হয় সেটা হয় কি যে মাথার খুলিটা বড় হতে থাকে, এটাকে বলে হাইড্রোকেফালাস। এটা জন্মগত তার কোনো প্রবলেমের জন্য, আর হতে পারে যদি জন্মের পরে যদি বাচ্চা মেনিনজাইটিস নামক একটা রোগ আছে, সেই মেনিনজাইটিসের জন্যও কিন্তু তার ব্রেইনের প্রেশারটা বেড়ে যায়, সিএসএফ প্রেশার বেড়ে যায় এবং এই প্রেশার পড়ার ফলে যে নার্ভগুলো ড্যামেজ হতে থাকে। ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্টটা করা হয় সেই সময় তার ডান চোখের ভিশন টোটালি ড্যামেজ, যেটাকে আমরা বলি নো পারসেপশন অফ লাইট। অপটিক নার্ভ টোটালি অ্যাট্রোফাইড ছিল আর বাঁ চোখে তার ভিশনটা তুলনামূলকভাবে অনেকটা ভালো ছিল। পাশে তো সে কিছুই দেখে না, সামনের দিকেই সে যা দেখে সেটুকুই সে প্রায় অনলি 20% মতো তার ভিশন আছে। পরীক্ষাটা সেখানে করে দেখলাম তার চশমার পাওয়ার দেওয়ার পরেও, কিছু চশমা তার পাওয়ার লাগে, সেই চশমা দেওয়ার পরেও তার দৃষ্টি হলো 6/24, অলমোস্ট 80%-এর মতো তার ভিশন ড্যামেজ হয়ে গিয়েছে বাম চোখে। আমরা বলি বেস্ট কারেক্টেড ভিজুয়াল অ্যাকিউটি, তার সর্বোচ্চ চেষ্টার ফলেও তার বেটার আইতে 6/24 ভিশন। আর রাইট সাইড যেটা সেটা তো আগেই ড্যামেজ হয়ে গিয়েছে। নার্ভের অবস্থা, আমরা যে তার নার্ভ যখন আমরা অপটিক নার্ভটা অবজার্ভ করলাম দেখলাম যে সেটা অলমোস্ট পেইল, তার এই দৃষ্টিটা আরও ক্রমাগতভাবেই খারাপ হচ্ছে। সে যদি এটা মেনটেন করতে না পারে অদূর ভবিষ্যতে তার এই ড্যামেজটা আরও খারাপের দিকে যাবে বলে আমরা মনে করি। সাফিদের ক্ষেত্রে তার পরিবার থেকে, তার সামাজিকভাবে তাকে সহযোগিতা করতে হবে। তার জীবনটা অনেকটা সীমাবদ্ধ, সে আর 10টা বাচ্চার মতো মাঠে দৌড়াদৌড়ি করে খেলা অথবা ড্রাইভিং করা বা রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলাফেরা করা, সেগুলো সে কিছুই করতে পারবে না। পর্যাপ্ত আলোর মধ্যে তাকে কাজ করতে হবে, কম আলোতে সে কাজ করতে পারবে না। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি, যেমন তাকে ম্যাগনিফাইং গ্লাস, টেলিস্কোপিক গ্লাস অথবা ব্রেইল, তার লেখাপড়া করা অথবা কম্পিউটারাইজড ম্যাগনিফাইং ফর্মে কম্পিউটারের মাধ্যমে সে পড়তে পারে। পরিবার দ্বারা তাকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব তাকে সেটা দিতে হবে এবং সেই সাথে আমাদের সামাজিকভাবেও তাকে আমাদের সহযোগিতা করতে হবে। সে আসলে যা দেখছে বাঁ চোখেই, সেই চোখে আসলে সে যা দেখাটা এটা কিন্তু স্পষ্ট নয়, অনেকটা ঝাপসা, পরিষ্কার দৃষ্টি নয়। ফিল্ড অফ ভিশন যেটা আমরা বলি, দেখার যে পরিধিটা একেবারেই সীমিত। নার্ভটাও কিন্তু বাঁ চোখে অনেকটা ড্যামেজ। যতটুকু কার্যকর আছে এই কার্যকর নার্ভটাকে আমাদের যেভাবে যতটা সম্ভব এবং যত দিন সম্ভব এটাকে সুস্থ রাখতে হবে।